ওকে, ফাইন। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন পাওয়ার পয়েন্ট, বা এমএস পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলে হবে। তো সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা আপনি পাবেন, সফটওয়্যার পাবেন, অ্যাপস পাবেন। সেই অ্যাপসে আপনি ক্লিক করবেন। ওকে, ওপেনে ক্লিক করার পরে এরকম একটা সুন্দর ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনি এই উপরের কর্নারের দিকে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যানিটেশন করে। আপনার এখানে এই এই প্লাস বাটনে আপনি কি করবেন, ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে দেন এখানে অনেকগুলো স্লাইডের আপনি কি পাবেন, অপশন পাবেন। যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে সুন্দর তারা রেডি করে দেওয়া থাকে, বাট আমরা কি করি, একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে আমরা কাজ করি। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে একটা কাজ করব। ব্ল্যাঙ্ক স্লাইড আমি নিলাম। ওকে, নেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, একটা এই যে দেখেন, এটা হচ্ছে প্রথম স্লাইড, প্রেজেন্টেশন স্লাইড। হ্যাঁ, এখানে আপনার কি বলতেছে যে টাইটেল, টাইটেল লেখার কথা আপনাকে বলতেছে। আপনি আপনার মতো করে একটা টাইটেল লিখলেন, যেটা আমরা একটু আগে কি করেছিলাম, লিখেছিলাম, ডিজিটাল করে আমি লিখলাম। ওকে, এখন সেকেন্ড স্লাইডে গেলে আপনার কি বলতেছে যে একই রকম কিন্তু আপনার স্লাইড চলে আসতেছে, টাইটেল টু স্লাইড, শুধু টাইটেল লেখার জন্য বলতেছে। বাট আমাদের তো আরো অন্য অন্য কাজ থাকবে। আমরা তো শুধু টাইটেলের উপর সীমাবদ্ধ না, হ্যাঁ, আমরা আরো বিভিন্ন ধরনের কাজ করব। একটু আগে যেগুলো পিকচার্স বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখাচ্ছিলাম, তো সেগুলোর জন্য আমরা কি করব, সেগুলো করার জন্য আমরা নেক্সট একটা স্লাইড নিলাম। এবং নেক্সট একটা স্লাইডে আমি আমার মতো মন মতো করে চাচ্ছি আমি কি করতে, যে নতুন করে আমি রেডি করতে। তো তার জন্য আমি এখানে ডাবল ট্যাপ করব এবং চুজ ডিজাইন, ডিজাইন চুজ কিন্তু তারা আমাকে করতে বলতেছে। তো তার জন্য আমরা কি করব, একটা ডিজাইন চুজ করে আমরা আমার মন মতো করে এখান থেকে কাজ করব। তারপর আমি আরেকটা স্লাইড নিলাম। এই স্লাইডে, আপনি আপনার মন মতো করে যে ডিজাইনের কাজ রয়েছে, এই ডিজাইনের কাজগুলো কি আপনি করতে পারেন। ওকে, ওকে। তো এখান থেকে আমরা আমাদের পাওয়ার পয়েন্টে যাব। পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে আপনার এখানে দেখেন এই যে ডাবল ট্যাপ, এখানে শুধু আপনার টাইটেল এবং কি ডিসক্রিপশন লেখার কথা বলতেছে, যেটা আমরা একটু আগে কম্পিউটারে দেখেছিলাম। হ্যাঁ, তো আমি এখানে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং, এটা আমি আমার মতো করে লিখলাম। তো আমি যদি এখন নতুন একটা স্লাইড নিতে চাই, আমরা বেশ কয়েকভাবে নিতে পারি। সেটা কিভাবে, অ্যানিটেশনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার এই থ্রি ডট বাটন থেকেও নিতে পারেন, কিংবা আপনার এখানে এই অপশনটুকু থেকেও আপনারা কি নিতে পারেন, কিংবা এই যে এ দিয়ে একটা কলম চিহ্ন দেওয়া আছে, এখান থেকেও আমরা নিতে পারি। ওকে, তো এটা করার পর আমি সাপোজ ধরেন এই থ্রি ডট বাটন থেকে করে একটা নিউ স্লাইড আমি ক্লিক করলাম, নিউ স্লাইড আমার নিল। বাট এই স্লাইডটা কিন্তু আগের স্লাইডের মতোই দেখতে, বাট আমি চাচ্ছি কি স্লাইডটা একটু ডিফারেন্ট কিছু হোক। তো সেইটা করার জন্য আমি কোথায় যাব, সেটা করার জন্য আমি এখান থেকে এই যে দেখেন, এই অ্যারো বাটনে আমি ক্লিক করব এবং হোম থেকে গিয়ে আমি এখানে ইনসার্টে যাব। বা ইনসার্টে যাওয়ার পরে আমি ঠিক যে স্লাইডটা নিতে চাচ্ছি, পিকচার্স, টেবিল, ভিডিওস, অডিও, শেপ বা করতে চাই, বা স্মার্ট গ্রাফিক, আর যেটা করতে চাই না কেন সেটা। বাট এখানে স্মার্ট আর্ট গ্রাফিক এটা আমি করতে পারবো না। এর কারণ হচ্ছে আপনার এটা করতে গেলে প্রিমিয়াম চাইবে। হ্যাঁ, ফোনে এটা করতে গেলে কি চাই, প্রিমিয়াম চাই। বাট অন্যান্য যে কাজগুলো রয়েছে, পিকচার্স অ্যাড করা, ফটো, আমি আমার মতো করে ফটো অ্যাড করতে পারি। হুম, সাপোজ আমার এই ফটোটা পছন্দ হলো, আমি এই ফটোটা কি করলাম, অ্যাড করলাম। তারপরে বিভিন্ন এখানে টাইটেল লিখে দিয়ে আমি আমার মতো করে টাইটেল লিখলাম। ওকে, তারপরে এখান থেকে আপনি আপনার ফন্ট কালার চুজ করতে পারেন, আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। এইভাবে আপনি কিন্তু আপনার কাজ করতে পারেন। তারপরে সাপোজ আমি আরেকটা কি নিব, আমি আরেকটা নতুন স্লাইড নিব। হ্যাঁ, তো নতুন স্লাইড আমি নিলাম। নতুন স্লাইড নেওয়ার পরে
নতুন স্লাইডটা আমার লেআউটটা কিরকম হবে, এখানে আমি লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পর যে টু কম্পারিজন চান নাকি টাইটেল অনলি নাকি ব্ল্যাঙ্ক পেজ চান, কিভাবে কোনটা চান, আমি ধরেন টু কম্পারিজন সেটা আমি সিলেক্ট করলাম। এই যে দেখেন ঠিক কম্পিউটারের মতোই কিন্তু কি আপনার চলে আসছে। তো এইভাবে আপনি আপনার মতো করে এখানে লিখবেন, আপনি যেটা কম্পারিজন করতে চান সেটা আপনি কি করবেন, কম্পারিজন করবেন। এটা আপনার মন মতো করে করবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে আপনি কোন অপশনটা পাবেন। হ্যাঁ, তারপরে আমাদের রয়েছে এখান থেকে ট্রানজিশন বা ডিজাইন। আমি স্লাইডের সাইজ বা থিম সেট করতে চাই, সাপোজ এইটা আমার কাছে খুব ভালো লাগলো, এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। কিন্তু আমি যদি চাই ট্রানজিশন অ্যাড করতে, ওকে, সো এখানে ট্রানজিশনে ক্লিক করলাম, ট্রানজিশন ইফেক্টে ক্লিক করার পরে স্প্লিট আছে, শেপ আছে, আমি যখন সাপোজ শেপ দিয়ে দিলাম, আমারটা কিন্তু এটা এখানে কি অটোমেটিকলি হয়ে গিয়েছে। আমি কিন্তু আগে বলেছিলাম যে কম্পিউটারের সময় বিষয়টা হয় কি অটোমেটিকলি হয় না, মানে ওইটা অটোমেটিকলি হয় বাট দেখায়, বাট মোবাইলের মধ্যে অটোমেটিকলি হয় কিন্তু সেটা কি শো করে না। হ্যাঁ, এটা যদি আপনি অ্যাপ্লাই টু অল করে দেন তাহলে আবার কি হয়ে যাবে, অ্যাপ্লাই টু অল হয়ে যাবে। আবার দেখেন অ্যানিমেশনটা আমি কি বলেছিলাম, স্লাইডের ভিতরে যে লেখাগুলো, তো স্লাইডের ভিতরের লেখাগুলোকে আমরা অ্যানিমেট করতে পারি। এখানে তিন টাইপের অ্যানিমেশন আছে, ইনফ্লুয়েন্স ইফেক্ট, এমফেসিস ইফেক্ট, এক্সিট ইফেক্ট। আমি এমফেসিস ইফেক্টে গেলাম, স্পিন এটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার লেখাটা কিন্তু এখানে কি হয়ে গেল, অ্যানিমেশন হয়ে গেল। তারপর স্লাইড শো ফ্রম বিগিনিং থেকে যদি আমি দেখতে চাই, এই যে এরকম ভাবে হয়ে গেছে। তারপর আমি যদি একটা ক্লিক করি এইভাবে আসলো, এরকম ভাবে আসলো। হ্যাঁ, আমি আবার ক্লিক করলে এরকম ভাবে আসলো। ঠিক আছে, এই যে এন্ড, হ্যাঁ আমি জাস্ট এই কয়টাই করলাম আর কি। ওকে, সো আপনারা আপনাদের জায়গা থেকে কিন্তু বুঝতে পারলেন কিভাবে সেম টু সেম আপনার কম্পিউটারে যা আপনার ফোনেও কিন্তু ঠিক তাই, জাস্ট কোথায় গেলে কোন অপশনটা পাবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিলাম, যে ভিউতে গেলে কি, রিভিউতে গেলে কি, এই সমস্ত বিষয় কিন্তু কি আপনার ফোনের মতোই, কম্পিউটারের মতোই। ওকে।